ছোটোবেলায় পড়তে বসলেই জানলা দিয়ে চোখ চলে যেত পুকুরের ওপরে হুমড়ি খেয়ে পড়া ডুমুর গাছটার দিকে। শীতের দুপুরে সেই গাছের ডালে ঘাপটি মেরে বসে থাকতো মাছরাঙা পাখি। পুকুরের জলের নাইলন টিকার পোনার গতিবিধির ওপর তার নির্নিমেষ দৃষ্টি। কখন ছো মেরে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবে তারই রুদ্ধশ্বাস অপেক্ষায় কেটেছে শৈশবের কত ভ্যাপসা দুপুর। জ্যৈষ্ঠ মাসে গাছটার শাখা প্রশাখা ঢেকে যেত ছোট ছোট ডুমুরে। এগুলো কাক ডুমুর বা দেশি ডুমুর। কাঁচা অবস্থাতেই তরকারি করে খেতে বেশি ভালো লাগে। এছাড়াও আরেক ধরনের ডুমুর গাছ বাংলায় দেখা যায়। সেই ডুমুর আকারে আরেকটু বড়, আর গাছের ডাল পুজো আচ্চায় লাগে বলে সেটাকে যজ্ঞ ডুমুর বলে। ফিগ বলে যে মিষ্টি ফলটার পশ্চিম এশিয়াতে উৎপত্তি, আমাদের এখানেও যেটাকে শুকিয়ে মালা গেঁথে আঞ্জির বলে বাজারে বিক্রি হয়, সেটাও আরেক ধরনের ডুমুর বলা যেতে পারে। সেই গাছ যদিও আমাদের এখানে হয় না। ডুমুরের মাঝখানের অংশটায় হাজার হাজার ছোট বালি বালি মতন বীজ থাকে। কাটার সময় সেই অংশটা ফেলে দিতে হয়। চার ধার দিয়ে কেটে সেই ধারগুলোই খেতে হয়। আমরা যেভাবে দেখাচ্ছি সেটা ছাড়াও আরেকভাবে ডুমুর অনেকে কাটেন। অর্ধেক করে তারপর একটা চামচ দিয়ে খুবলে মাঝখানটা ফেলে দেওয়া হয়। যাই হোক, ডুমুর কাটার পর দেখবে 40% মতন বাদ যাবে। আমরা 300 গ্রামের কিছু কম ডুমুর নিয়েছিলাম, কেটে ধুয়ে 175 গ্রাম হয়েছে। এই কাঁচা ডুমুর বেশ কোষক। ভালো করে ধুয়ে বালি ভাবটা চলে গেলে রান্না করার আগে আমরা ডুমুরটাকে মিনিট 5 ভাপিয়ে জলটা ফেলে দিই। আলুগুলো এরকম ডুমো করে না কেটে ডুমুরের মাপেও আরেকটু ছোট ছোট করে কাটা যায়। ভাপিয়ে জল ঝরানো ডুমুরগুলো আমাদের বাড়িতে একবার ভেজে শুকনো করে নেয় দেখেছি। কচুর লতির ভিডিওটা যদি মনে করে দেখো, সেখানেও আমরা এভাবে ভাপানো লতিগুলো একবার ভেজে শুকিয়ে নিয়েছিলাম। এইভাবে অতিরিক্ত জলটা শুকিয়ে নিলে পরের ঝাল মশলাগুলো ডুমুরের ভেতরে ঢোকে। আঁচ বাড়িয়ে 3-4 মিনিট ভাজলেই দেখবে জলটা একেবারে টেনে যাবে। সময় না থাকলে এই ধাপটা অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। এবারে যেভাবে আমাদের ডালনা সচরাচর হয় সেভাবেই করছি। সরষের তেল গরম করে ধোঁয়া উঠতে শুরু করলে আঁচটা একটু কমিয়ে তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর ফোড়ন দিচ্ছি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা গরম মশলা আর সাদা জিরে। না চাইলে ফোড়নে গোটা গরম মশলা নাও দিতে পারো, তবে সাদা জিরেটা 1 মিনিট সময় নিয়ে ভাজবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আলুগুলো দিয়ে দেবে, সঙ্গে অল্প নুন। কম আঁচে ঢাকা দিয়ে ভাজবে যতক্ষণ না আলুগুলো আধ সেদ্ধ হয়, এই মিনিট 4। গুঁড়ো মশলাগুলো উষ্ণ জলে গুলে দিচ্ছি, জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কা। জলে গুলে নিলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। মাঝারি আঁচে মশলাগুলো ভাজবে যতক্ষণ না জলটা শুকিয়ে আবার তেলটা আলাদা হয়ে আসে। এইবারে আদা বাটাটা দেবে। আদা শেষের দিকে দিলে আদার কাঁচা সুঘ্রাণটা থাকে, বেশি ভালো লাগে। 1 চিমটি চাল বা গমের আটা দিতে দেখেছি ঠাকুমাকে। 1 গাদা দেবে না কিন্তু, খেয়ে বোঝা যাবে না যেন। ব্যাস, এবার ডুমুর বাকি নুন চিনি দিয়ে নেড়ে চেড়ে একটু কষবে। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা চাইলে বেটেও দেওয়া যায়। ঝোলের জন্য গরম জল দেবে। ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করবে যতক্ষণ না ডুমুর আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। একদম শেষে ডালনার আসল ম্যাজিক, একটু ঘি আর ভালো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবে। এখানে জানিয়ে রাখি, বঙ্গিচ্ছের গরম মশলা এখন ভারত এবং ইউরোপে আমরা নিজেরাই বানাচ্ছি। মানে ভারতের মতোই ইউরোপে যারা আছেন তারা লিসবনে তৈরি একদম টাটকা গুঁড়ো মশলা পাবেন। 3 মাস জাহাজে, 1 মাস ডকে, 6 মাস ওয়্যারহাউসে পড়ে থাকা মশলা নয়। আমরা নিজে হাতে বানিয়ে একদম গরম গরম পাঠাচ্ছি ইউরোপের সর্বত্র। ডুমুরের ডালনা আজকে খাচ্ছি আম দিয়ে টক ডালের সঙ্গে। টক ডালের রেসিপির লিঙ্ক নিচে থাকবে। শুরুতে ছোটোবেলার যে ডুমুর গাছটার কথা বলেছিলাম তার গল্পটা শেষ করি, যদিও গল্পটা সবার জানা। আমাদের এঁদো কলোনিতেও একদিন হুড়মুড় করে উন্নয়ন এসে হাজির হলো। পুকুর পাড় বরাবর তৈরি হলো বাঁধানো পিচের রাস্তা। কাটা পড়ল পুরনো ডুমুর গাছ। কলেজে প্রথম ক্যামেরা কিনে 2টো ছবি তুলেছিলাম গাছটার।
সেই ছবি দুটোই শুধু রয়ে গেছে। বর্ষার দিনে এই গাছের ওপর বসে ডাহুক পাখিটা এক ঘেয়ে এক টানা একটা বিকট সুরে কান ঝালাপালা করত। পড়া মুখস্থ করতে গিয়ে বারবার ভুল হতো। এখনও মাঝে মাঝে মনে হয় স্পষ্ট শুনতে পাই।